শুভ সকাল বন্ধুরা, আমি ভারতী গ্রামে থাকি। আবারও নতুন একটা ভিডিওর সাথে চলে এসেছি। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি একটু হলেও তোমাদের কাছে ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেছিলাম 5টার সময়। 5টার সময় উঠে তোমাদের দাদাভাইকে চা বানিয়ে দিয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই ওনার ব্যবসার কাজে চলে গিয়েছিল। আর একটু শোয়ার কারণে আমার একটু দেরি হয়ে গেল। তারপর 2 দিন পরে মা মনসার পুজো, তাই অনেকটা দিন ধরেই ভাবছিলাম ঘরটা পরিষ্কার করব, কিন্তু বৃষ্টির কারণে আর বেশি কিছু কাজকর্ম করতে পারছিলাম না। তাই আজকে রৌদ্র দিচ্ছে বলে আজকে সকাল থেকেই ঘরের কাজে হাত দিলাম। এদিকে যখন আমি কাপড় ধুয়ে নিয়ে এসেছিলাম মাঠে, কাকিমার গরু দেওয়া ছিল মাঠের মধ্যে। গরুটা ভেবেছিল আমি জল এনেছি নাকি জল খাবে, তো আমি তো কাপড় নিয়ে এসেছি, আমি তো আর জল নিইনি। তারপর কি করব, কাপড় মেলে দিয়ে এদিকে আমার মেয়ে 2 বালতি জল এনে গরুটাকে জল খাইয়ে দিল। ওরা তো মুখে কিছু বলতে পারে না, তাও আমরা বুঝি। এদিকে আমি সমস্ত কাপড় চোপড় মেলে দিয়ে ঘর ঝাড়ার কাজে হাত দিলাম। ঘরের মধ্যে এতই পরিমাণের মাকড়ের জাল হয় কি বলবো। 2 দিন পর পরই মাকড়ের জাল আমি ঝাড়ু দিয়ে ফেলি, তারপরও 2 দিন পর পরই অনেক মাকড়ের জাল দিয়ে দেয়। আজকে আমি ঘরটা ভালো মতোই পরিষ্কার করব। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন হয়ে আমার ভিডিওটা এখনো দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। এদিকে আমার ছেলেমেয়েরা স্কুল থেকে চলে এসেছিল, আর দেখো ঘর ঝাড়ার পর কত জাপা বেরিয়েছে ঘরের থেকে, আর এত পরিমাণে গানুর গুঁড়া বেরিয়েছে কি বলবো। ঘরের হালটা দেখো পুরো পাল্টে গিয়েছে। এদিকে বাইরে এত রোদ্র উঠেছিল, 2-3টা চেয়ার পেতে 2টা তোষক রোদ্রে দিলাম, ভাবলাম একটু গরম হবে। আর এদিকে কাকিমাও চলে এসেছিল, 2-3 দিন হয়ে গেল কাকিমাও ওনার ঘরটা ঝাড়ছিল। এদিকে রান্নাঘরের অনেকটাই বাসনপত্র মশলার ডিবি যা যা ছিল সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে দিয়ে উল্টে দিয়েছিলাম। তো এখানে সব কিছু শুকিয়ে গেল। তারপর আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে চান করে পুজো দিয়ে ভাত খেয়ে বিকালের দিকেই একটু আবার ভিডিওটা অন করেছিলাম। তখন আমার জিনিসপত্র অনেকটাই শুকিয়ে গিয়েছে, মশলার ডিবি তারপর বাসনপত্র সব ঘরে নিয়ে চলে এসেছি। আর এগুলো ঘরে নিয়ে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার পরেই সন্ধ্যাবাতি দিয়ে ভাবলাম ঘরের জিনিসপত্রগুলো এলোমেলো রয়েছে, সবগুলো গুছিয়ে রাখি, না হলে কালকে আমার অনেকটাই কাজ বেড়ে যাবে। এই যে আমার হাতে ফুল দেখতে পেয়েছো, আমি আগে একবার ফুলগুলোকে জেরে রেখে দিয়েছিলাম, তো ফুলগুলো এখন জায়গা মতো রাখছি বলে আবার আরেকটু ফুলগুলো জেরে রেখেছি। যত পরিষ্কার থাকে জিনিস ততই দেখতে ভালো লাগে। ঘরের সৌন্দর্যটা একমাত্র মেয়েদের কাছেই। প্রতিটা মেয়ে চায় ওর ঘরটা যেমনই হোক সুন্দর করে রাখতে চায়। আমিও আমার যতটুকু পারি আমার এই ছোট্ট কুঁড়ে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখি। এদিকে দেখো অনেকটাই কাপড় আর একটা শাড়ি পরে সকালে একটা জায়গায় গিয়েছিলাম, শাড়িটাও আমি ধুয়ে দিয়েছিলাম, তো বাজ করে আমি আলনার মধ্যে রেখে দিয়েছি। আর ভাবছিলাম মা আর মেয়ে মিলে যে বিছানার যে তোষকটা রয়েছে সেই তোষকটা কিভাবে যে উষারটা লাগাবো। খোলার সময় তো খুলে নিয়ে ধুয়ে দিই, কিন্তু লাগানোর সময় যা কষ্ট হয় কি বলবো। আর এত পরিমাণের বাড়ি, এই তোষকটা একা তো নড়াতেই পারি না, তাও খুব কষ্ট করেই তোষকের উষারটা লাগাতে হয়। আমি যখন বয়স দিচ্ছিলাম বন্ধুরা, রাত্রি খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে শুয়ে
ভিডিওর ভয়েসটা দিয়েছি। তো জানি না ভিডিওর ভয়েসটা কেমন হয়েছে। এদিকে ফ্যান চলছে, বাইরে প্রচণ্ড বাতাস দিচ্ছে, হয়তো বেশি ভালো নাও হতে পারে। সারাদিনে কাজে কর্মে ক্লান্ত যেরকম হয়েছে তাও তোমরা একটু ম্যানেজ করে নিও। এদিকে দেখো বিছানার তোষকটা নিয়ে মা মেয়ে দুজনে খুব কুস্তি করছিলাম। কুস্তি করে যাই হোক তারপর বিছানার তোষকটা লাগিয়ে আমি বিছানার চাদরটাও পেতে দেব। সকাল থেকেই আজকে অনেক রৌদ্র খেয়ে নিয়েছি, আর এত রৌদ্র খাওয়া সত্যি আমার মাথায় প্রচণ্ড পরিমাণে ব্যথা ধরেছে। এই মাথাটা নিয়ে যে আমি কি করি সেটাই ভেবে পাই না। এত পরিমাণের মাথা যন্ত্রণা করছিল, তার মধ্যেও কাজকর্মগুলো কমপ্লিট করলাম। ভিডিওটাও বিছানায় শুয়ে শুয়ে এডিট করলাম। এদিকে আমার বিছানা করাও হয়ে গেল। আবার যত বালিশের কভার ছিল সব মেয়ে বসে বসে বালিশের কভারগুলো লাগিয়ে দিল। তো এদিকে দেখো মাছগুলো টুকরো টুকরো করে নিয়েছিলাম। বিকালবেলায় মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, আর এখন রাত্রিবেলা রান্না বসিয়েছি। তাই ভাবলাম আরেকটু মাছগুলো আরেকটু ভালো করে ধুয়ে নিই। তারপরে একটু জল দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এখানে নুন আর হলুদ মেখে নিলাম। মাছগুলো আমি এখন ভাজি করে নেব, নিয়ে একটা মাছের তরকারি রান্না করব। এদিকে মেয়েকে বলছিলাম অনেকটা কাজে আজকে আমাকে হেল্প করেছো, এখন পড়াশোনা করতে বসো। শুধু কাজ করলে হবে না, পড়াশোনাও করতে হবে। এখন পড়াশোনা ছাড়া আর কিছু নেই। তো মেয়ে এদিকে পড়তে বসলো, আর আমি এদিকে রান্না করছিলাম। শুধু মেয়ে নয়, আমার ছেলেও পড়তে বসেছিল। তো এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি মাছ একটা একটা করে ভালো করে ভাজা করে নিয়ে একটু তরকারি রান্না করব। আর মাছের তরকারিটা করব আলু দিয়ে একটু পাতলা করে মাছের ঝোল করব। রাতের বেলা একটা তরকারি রান্না করব, এখন আর বেশি কিছু করব না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। বন্ধুরা একটা কথা বলে যাই ভিডিওটা শেষ করার আগে, আমি ভিডিও দিচ্ছি এত কষ্ট করে, এতটাই পরিশ্রম হয় একটা ভিডিওর পিছনে। তাও আগে তো ভিডিওতে অনেকটাই ভিউজ আসতো, লাইক কমেন্ট আসতো। এখন আর ভিডিওতে লাইক কমেন্ট কিছুই নেই। হয়তো সবাই আমার ভিডিওটা এখন আর দেখছে না। তো যেই আমার ভিডিওটা দেখো বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিয়ে আর ফুল করে ভিডিওটা দেখে একটু সুন্দর করে কমেন্টটা রেখে দিও, তাহলে আমারও খুব ভালো লাগবে আর মনেও একটু উৎসাহ উঠবে ভিডিও করার জন্য। তো যাই হোক বন্ধুরা, শুভরাত্রি সবাইকে, টাটা। আজকের জন্য এতটুকুই ছিল।